তৃতীয় শ্রেণী শিক্ষার্থী, তোমাদের বোর্ড বইয়ের ৭৬ পৃষ্ঠার দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখন দেখো এখানে আছে ২৬/৫, এর ক্ষেত্রে ভাগশেষ কত? তাহলে আমরা এটা কিভাবে বের করে এটা আগে ভাগ করব। দেখো আমি এইখানে ভাগ করেছি, ভাগ করে তারপরে তোমাদেরকে এটা দেখাবো। দেখো ৫ দিয়ে আমি ২৬কে ভাগ করব, তাহলে ৫-এর নামতা বলবো। ৫-৫-এ ৫-৫-এ ২৫, তাহলে ৫ এখানে ২৫ হবে। তো ৬ থেকে ৫ বাদ দিলে ১, আর ২ থেকে ২ গেলে তো কিছুই না, তাহলে ১ থাকবে। ভাগশেষ এটাকে বলে ভাগশেষ। এটা ভাগফল, এটা ভাজ্য, এটা ভাজক। তাহলে এইখানে হচ্ছে ভাগশেষ ১। আমি তাহলে কিভাবে লিখব? দেখো এই যে এখানে ভাগশেষে টিক দিব ১। নিচের কোনটি সঠিক? ভাগশেষ ছোট ভাজক, ভাগশেষ সমান ভাজক, ভাগশেষ বড় ভাজক, ভাগশেষ না ভাজক বড় ভাগশেষ। তাহলে আমরা অবশ্যই জানি ভাগশেষের চেয়ে ভাজক বড় হবে, এজন্য এটা হবে ভাগশেষ বড় ভাজক, ঘ নংটা। তারপরে দেখো ৭ আর এখানে ৪৩কে ভাগ করেছে, ৬-৭টা ৪২, ১ রয়েছে। এখানে এই ভাগটিতে ভাজ্য কত? আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে এখানে ভাজ্য অবশ্যই এই যে ৪৩। তাহলে তোমাদের কোনটা হবে? দেখো এই যে এটা ঘ নংটা হবে ৪৩। তারপর দেখো ১২৫/৫ সমান খালি ঘরে কত হবে? তাহলে ১২৫কে ৫ দিয়ে ভাগ করে যত হবে ততই। দেখো এই যে এখানে আমি ১২৫কে ৫ দিয়ে ভাগ করেছি। দেখো ৫ যে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা হচ্ছে ১, ৫-এর চেয়ে ছোট, এই জন্য আমরা দুইটা সংখ্যা নেব ১২। তাহলে দুইটা সংখ্যা নিলে কী হবে? ১ আর ২, দুইটা সংখ্যা নিলে ১২, ১২-র মধ্যে ৫ কয়বার যায়? ৫, ৫ দুগুণে ১০, ৩-৫ ১৫, বেশি হয়ে যায়, এজন্য ২ বার দেবো এখানে, আর এখানে ১০ লিখব। তাহলে ১২, এই যে ১২ থেকে ১০ বিয়োগ করবো, অর্থাৎ ২ থেকে ০ বিয়োগ করলে ২ হবে। তারপরে ১ থেকে ১ গেলে তো কিছুই না। এখন এই ৫ আমি এখানে নিয়ে আসবো কেটে, ২৫ হলো। এখানে হচ্ছে ২৫, এখন ৫-এর নামতা বলে আবার ২৫ মিলাবো। তাহলে কত হবে? ৫-৫-এ ২৫, ৫ এখানে আর এখানে ২৫ লিখবো। ২৫ থেকে ২৫ গেলে ০ থাকে। এটা তাহলে এখানে কি হবে? দেখো এখানে হচ্ছে আমাদের ২৫ হয়েছে ভাগফল। তাহলে এইখানে দেখো খালি ঘরে কত হবে? খালি ঘরে হবে ২৫, এটা লিখবে। আরেকটা দেখো ২ নং খালি ঘর পূরণ করি। তো এখানে সবগুলোই খালি ঘর দেওয়া ছিল, তো খালি ঘরের মধ্যে কত হবে? তুমি যে কোনো একটা সংখ্যা বসাতে পারো এবং সেগুলো মিলিয়ে লিখতে পারবো। আমি ৮ নিয়েছি। দেখো ৮, তাহলে ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, ৩ গুণ ২, তাহলে ৩ দুগুণে ৬, ৬-এর সাথে আমি ২ যোগ করলে ৮ হলো। তো তুমি অন্য সংখ্যাও নিতে পারো, যেমন ১০, তাহলে ৩ গুণ ৩, তাহলে ৩ × ৯ আর যোগ ১, এভাবেও দিতে পারো। তো আমি ৮ নিয়েছি, তোমরা তোমাদের মতো সংখ্যা নেবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।